পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সবাইকে আমি পানি থেকে বানালাম। আমরা যারা মানুষ আছি, আমরাও কিন্তু এক ফোঁটা নাপাক পানি থেকে জন্মগ্রহণ করেছি। পৃথিবীর যত সমস্ত প্রাণীগুলো আপনারা দেখতে পান, সমস্ত প্রাণীগুলো রব্বুল আমিন পানি থেকে বানালেন। বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীর সর্বপ্রথম প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা, যে অ্যামিবা প্রাণীটা পানি থেকেই জন্মগ্রহণ করেছে। এরপরে প্রাণীর নাম হচ্ছে জুওপ্লাঙ্কটন, এরপরে এসেছে ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিওপ্লাঙ্কটন, সবকিছু পানি থেকেই এসেছে। আবার রব্বুল আমিন বিভিন্ন রকমের পানি দিয়েছেন, লোনা পানি দিয়েছেন, মিঠা পানি দিয়েছেন। যেখানে লোনা পানি দরকার সেখানে লোনা পানি দিয়েছেন, যেখানে মিঠা পানি দরকার সেখানে মিঠা পানি দিয়েছেন। গ্রামগঞ্জগুলোতে, বাসা বাড়িগুলোতে লোনা পানি দিলে আমরা খেতে পারবো না, এই জন্য মালিক দয়া করে মায়া করে আমাদেরকে মিঠা পানি দিলেন। আবার যেখানে লোনা পানি দরকার সেখানে মালিক লোনা পানি দিলেন। যেখানে যতটুকু পানি দরকার সেখানে ততটুকুই পানি দিয়েছেন। তরমুজের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন। অ্যাপেলের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন। আঙ্গুরের মাঝে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন। আখের মাঝে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন। ডাবের মাঝে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন। তরমুজের মাঝে, আনারের মাঝে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন। দয়া করে রব্বুল আমিন কত সুন্দর সুন্দর ফল আমাদের জন্য বানালেন। রব্বুল আমিন এত চমৎকার চমৎকার ফল আমাদের জন্য বানিয়েছেন। এই জন্য আমাদেরকে সব সময় যে মালিকের নিয়ামত আদায় করতে হবে। একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়ান তো সবাই। এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আমরা এই কোরআনকে বললাম কোরআন পৃথিবীতে সৃষ্টি তত্ত্ব নিয়ে তুমি আমাদেরকে কিছু তথ্য দাও, কিছু ইনফরমেশন আমাদেরকে দাও। কোরআন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছে, বান্দা শোনো শোনো। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। রব্বুল আমিন কত সুন্দর করে বললেন, বান্দা কাফেররা কি দেখেন আমি আসমান এবং জমিনটাকে কিভাবে বানালাম? আসমান এবং জমিনটা একটা ছোট্ট জিনিসের মাঝে জমাটবদ্ধ অবস্থায় ছিল। একটা মহা বিস্ফোরণের মাধ্যমে আমি মালিক আসমান এবং জমিনটাকে বানালাম। সুবহানাল্লাহ। আমরা আমাদের মালিকের কাছে বললাম, মালিক মহা বিস্ফোরণটাকে আমাদেরকে একটু বলেন। রব্বুল আমিন কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলছেন কুন ফায়াকুন। মহা বিস্ফোরণটা হচ্ছে মালিক শুধু বলেছেন কুন। পুরো বিশ্বটাকে যে মালিক বানালেন, জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? কোরআন বলছে পুরো বিশ্বটা একটা জমাটবদ্ধ অবস্থায় ছিল, একটা ছোট্ট পয়েন্টে ছিল। মহা বিস্ফোরণের মাধ্যমে রব্বুল আমিন পুরো বিশ্বটাকে বানালেন। এবার আসেন আমাদের সায়েন্স কি বলে আমরা শুনি। সায়েন্স কসমোলজি নিয়ে, সৃষ্টিতত্ত্ব নিয়ে বলেছে। স্টিফেন হকিং একটা বই লিখেছেন, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তিনি এই বইয়ে মহাবিশ্ব সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আমাদেরকে বলেছেন বিগ ব্যাং থিওরি। পুরো বিশ্বে যেভাবে সৃষ্টি হয়েছে তার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। তিনি এই বইয়ে বলেছেন, দিস ইউনিভার্স jammed into a very tiny point, exploded with an unimaginable force. পুরো বিশ্বটা একটা ছোট্ট বিষয়ের মাঝে জমাটবদ্ধ অবস্থায় ছিল, একটা মহা বিস্ফোরণের মাধ্যমে পুরো বিশ্বটা সৃষ্টি হয়েছে। তাহলে কোরআন যেটাকে বলছে
রাজকান ফাফাতাকনাহুমা, সেই তথ্যটাই আজকের বিজ্ঞান বলছে বিগ ব্যাং থিওরি। তাহলে কোরআনের সাথে আজকের বিজ্ঞানের কথার মিল আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? এরপর রব্বুল আমিন কত সুন্দর করে, কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়াসসামাআ أبنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماجدون। রব্বুল আলামিন বললেন, আমি আসমান এবং জমিনটাকে বানালাম কত সুন্দর করে, কত সুনিপুণ করে আমি আসমান এবং জমিনটাকে বানালাম। আসমান এবং জমিনটাকে বানিয়ে আমি ক্ষান্ত থাকি না, আমি বসে থাকি নাই। আসমান এবং জমিনটাকে আমি বানিয়েছি, সাথে সাথে আমি আসমান এবং জমিনটাকে সম্প্রসারিত করছি। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনটাকে সর্বক্ষণ সব সময় সম্প্রসারিত করা হচ্ছে। আপনারা জানেন 1917 সালে আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন। আইনস্টাইন মহাবিশ্বকে স্থির ধরে, আইনস্টাইন বলছেন যে মহাবিশ্বটা, আসমান এবং জমিনটা সম্প্রসারিত হচ্ছে না, আসমান এবং জমিনটা স্থির আছে। মহাবিশ্বটাকে স্থির ধরে আইনস্টাইন একটা তথ্য তিনি দিয়েছিলেন, সেটা হচ্ছে কসমোলজিক্যাল থিওরি। কসমোলজিক্যাল থিওরি আইনস্টাইন 1917 সালে দিয়েছিলেন। 1917 সালের পর 1929 সালে, মাত্র 10 বছর পরে, এডুইন হাবল একটা থিওরি দাঁড় করালেন। তিনি বলছেন যে মহাবিশ্বটা স্থির নয়, বরং মহাবিশ্বটা সবসময় সম্প্রসারিত হচ্ছে। আইনস্টাইনের থিওরির নাম হচ্ছে হাবলস থিওরি। যে থিওরিটা আইনস্টাইন 1917 সালে দিয়েছেন, পুরো বিশ্বটা স্থির আছে, তার মাত্র 10 বছর পরে হাবলস বললেন, হাবলস থিওরির মাধ্যমে জানালেন যে পুরো বিশ্বটা স্থির না, বরং পুরো বিশ্বটা সম্প্রসারিত হচ্ছে। হাবলস থিওরির মাধ্যমে যে তথ্যটা 1929 সালে আমরা জেনেছি, 1450 বছর পূর্বে, 1500 বছর পূর্বে রব্বুল আলামিন সেই তথ্যটাই সূরা যারিয়াতের মধ্যে কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন। চিল্লায়ে আপনারা আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, এই তথ্যের সাথেও কোরআনের একটা মিল আছে না নেই? সবাই বলতে হবে, জোরে সোরে বলতে হবে, আছে না নেই? এরপরে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সবাইকে আমি পানি থেকে বানালাম। আমরা যারা মানুষ আছি, আমরাও কিন্তু এক ফোঁটা নাপাক পানি থেকে জন্মগ্রহণ করেছি। পৃথিবীর যত সমস্ত প্রাণীগুলো আপনারা দেখতে পান, সমস্ত প্রাণীগুলো রব্বুল আলামিন পানি থেকে বানালেন। বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীর সর্বপ্রথম পানির নাম হচ্ছে অ্যামিবা, যে অ্যামিবা প্রাণীটা পানি থেকেই জন্মগ্রহণ করেছে। এরপরে প্রাণীর নাম হচ্ছে জুপ্লাঙ্কটন, এরপরে এসেছে ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, সবকিছু পানি থেকেই এসেছে। আবার রব্বুল আলামিন বিভিন্ন রকমের পানি দিয়েছেন, লোনা পানি দিয়েছেন, মিঠা পানি দিয়েছেন। যেখানে লোনা পানি দরকার সেখানে লোনা পানি দিয়েছেন, যেখানে মিঠা পানি দরকার সেখানে মিঠা পানি দিয়েছেন। গ্রামগঞ্জগুলোতে, বাসা বাড়িগুলোতে লোনা পানি দিলে আমরা খেতে পারবো না, এই জন্য মালিক দয়া করে মায়া করে আমাদেরকে মিঠা পানি দিলেন। আবার যেখানে লোনা পানি দরকার সেখানে মালিক লোনা পানি দিলেন, যেখানে যতটুকু পানি দরকার সেখানে ততটুকুই পানি দিয়েছেন। তরমুজের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন, অ্যাপেলের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন, আঙ্গুরের মাঝে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন, আখের মাঝে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন, ডাবের মাঝে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন, তরমুজের মাঝে, আনারের মাঝে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন। দয়া করে রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর ফল আমাদের জন্য বানালেন। রব্বুল আলামিন এত চমৎকার চমৎকার ফল আমাদের জন্য বানিয়েছেন। এই জন্য আমাদেরকে সব সময় যে মালিকের নিয়ামত আদায় করতে হবে। একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো, তিনি কে? এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি।
আল্লাহ তোমার মেহেরবানি। পড়ান তো সবাই। এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য মালিক যেখানে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিলেন। রব্বুল আলামিন বলছেন পৃথিবীর যা কিছু দেখতে পাও, পৃথিবীর যা কিছু দেখতে পাও সব কিছু রব্বুল আলামিন এই পানি থেকে বানিয়েছেন। এজন্যই তো আমরা বলি পানির অপর নাম, সবাই তো বললেন না, পানির অপর নাম